প্রতিবারের মতো গান কবিতায় নতুন বছরকে বরণে রমনার বটমূলে চলছে ছায়ানটের আয়োজন। সেখানে আছেন সহকর্মী অর্পণ মৈত্র, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অর্পণ, আপনাকে নতুন বছরের শুভ কামনা, শুভ নববর্ষ। কেমন দেখছেন নতুন বর্ষবরণে রমনার বটমূলের আয়োজন? শুভ নববর্ষ। 1432 প্রভাতে ছায়ানট 58 বারের মতন তাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেছে। এবারের প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়। তবে এবারের প্রেক্ষাপট একটু কিছুটা হলেও ভিন্ন, কারণ ফ্যাসিবাদের পতন, নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার চোখে মুখেই। এবং আরেকটি বিষয় যে গত 58 বছরে যেটা ছায়ানটের এবারে তাদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সেই রমনা ডক্টর সঞ্জিদা খাতুন, যিনি ছিলেন সভাপতি, সেই সভাপতি সদ্য প্রয়াত হয়েছেন তিনি। এইবারই প্রথমবারের মতন ছায়ানট সঞ্জিদা খাতুনকে ছাড়া বর্ষবরণ করছে। সেটি কিন্তু এই আবহতে একটু কিছুটা হলেও প্রভাব ফেলছে ছায়ানটের এই অনুষ্ঠানের মধ্যে। আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকে সকাল থেকেই অন্যান্যবার যেরকম দেখা যায় যে প্রচুর লোক সমাগম সকাল থেকে হয়ে যায়, আজকে শুরুর দিকে হয়তো কিছুটা লোক সমাগম কম আমরা দেখতে পাচ্ছি। আর হয়তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই জনারণ্যে পরিণত হবে রমনার বটমূল। আর একটা ব্যাপার যেটা এক্ষুনি শুরু হলো, রাগ ভৈরবী দিয়ে শুরু হলো আজকের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের শুরুটা আমি যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে ভৈরবীর রাগালাপ শিল্পী সুপ্রিয়া দাস গাইছেন ভৈরবী। এবং এরপরে রবীন্দ্রনাথের গান বেশিরভাগই এবারে আছে রবীন্দ্রনাথের গান, যে নূতন প্রাণ দাও তিমির দুয়ার খোলা আপনারা দিয়ে রচিলি কি তুমি প্রভাতের সকরুণ ভৈরবী। এরকম সম্মিলক একক গান দিয়ে সাজিয়েছে ছায়ানটের এবারের অনুষ্ঠানটি। এবং এর সাথে সাথে রয়েছে একক আবৃত্তি। এবং সব শেষে অন্যান্যবার যেরকম আমরা দেখেছি যে ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন তিনি কথন বা তিনি বক্তব্য রাখেন সব শেষে, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সরোয়ার আলী এবার বলবেন। এবং সব শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হবে আজকের এই অনুষ্ঠান। তবে এবারের প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়, আমরা একটু শুনে নিই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বান্না, আপনি শুনছেন রাগ ভৈরবীতে আলাপ চলছে। এই আলাপ দিয়ে শুরু হলো আজকের বর্ষবরণ অনুষ্ঠান। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উদযাপনের সময়
একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেন কয়েকজন সংগঠক। তাদের মধ্যে ছিলেন মোখলেসুর রহমান সিধু ভাই, শামসুর রহমান, বেগম সুফিয়া কামাল এবং ওয়াহিদুল হক, যার নাম না বললেই নয়। গাজীপুরের ভাওয়াল উদ্যানে বনভোজনের আড়ালে প্রতিষ্ঠা পায় একটি সংগঠন, এবং সেই সময়তেই এই সংগঠনের নামটি প্রস্তাব করেন সাইদুল হাসান, এবং সাইদুল হাসানের প্রস্তাব করা নামেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ছায়ানট। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে 60-এর দশকে তৎকালীন পাকিস্তান সরকার তৎকালীন পূর্ব পাকিস্তানের রবীন্দ্রসঙ্গীত গাওয়া এবং বেতার বা টেলিভিশনে সেগুলো সম্প্রচার নিষিদ্ধ করেছিল। হ্যাঁ, এতে আসলে সেই সময়কার যারা সঙ্গীত শিল্পী ছিলেন বা সঙ্গীতানুরাগী ছিলেন, তারা প্রচণ্ডভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, প্রতিক্রিয়া দেখান, এবং তখনই যাতে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রসঙ্গীত আমাদের বাঙালি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, সে থেকেই তারা অন্যান্যদের সহায়তায় রবীন্দ্রসঙ্গীত নাটক এবং নৃত্যনাট্যের একটি সংস্থা গড়ে তোলেন। তার নাম দেন তারা ছায়ানট। প্রথমত যদি আপনাকে একটু বলি যে 1963 সালে সঞ্জিদা খাতুনের উদ্যোগে বাংলা একাডেমির বারান্দায় সঙ্গীত শিক্ষার ক্লাস শুরু হয়, এবং তখন সঞ্জিদা খাতুন এবং ফরিদা মালিক রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, বজলুল করিম তবলা শেখাতেন, এবং মতি মিয়া বেহালা এবং সেতার, এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সোহরাব হোসেন নজরুল সঙ্গীত শেখাতেন আর কি। আর ওই সালেই প্রতিষ্ঠা হয় ছায়ানট সঙ্গীত বিদ্যালয়, এবং 1 বৈশাখ 1370 বঙ্গাব্দে ওস্তাদ আয়াত আলী খান এই বিদ্যালয় উদ্বোধন করেছিলেন আর কি। তোমারে চরণ তলে দিও মোরে ঠাই, তোমারে চরণ তলে স্পর্শ আমি যেন পাই, সদা তব স্পর্শ আমি যেন পাই, তোমারে চরণ তলে দিও মোরে ঠাই, তোমারে চরণ তলে দিও মোরে ঠাই, তোমারি চরণ তলে দিও মোরে তোমারে চরণ তলে দিও মোরে ঠাই, তোমারে চরণ তলে দিও মোরে ঠাই, তোমারে। ধীরে ধীরে লোক সমাগম হতে শুরু করেছে ছায়ানটের রমনা বটমূলের আজকের অনুষ্ঠানে। সকাল থেকে একটু লোক সমাগম কম থাকলেও এখন আস্তে আস্তে ধীরে ধীরে পরিপূর্ণ হতে শুরু করেছে রমনা বটমূল। তো এখনো পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে। একক সম্মেলক
আবৃত্তি কথন বিভিন্ন রকমভাবে। তো এখনকার মতন এই ছিল আমার কাছে। আমরা আবার পরবর্তীতে আপনাকে আরও জানাতে পারবো অনুষ্ঠানের বিস্তারিত।